ইতিবাচক এবং নেতিবাচক মানসিকতা। গবেষণায় দেখা গেছে ৩০ মিনিটের ইতিবাচক চিন্তাভাবনা কর্মক্ষমতা ১১% বাড়ায়। অন্যদিকে 30 মিনিট নেগেটিভ চিন্তা করলে তা 50% হ্রাস করে দিতে পারে। আমাদের মস্তিষ্কের একটি অংশের নাম রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম, সংক্ষেপে RAS। আমরা আমাদের RAS-কে যে ধরনের সিগন্যাল দেই, আমাদের সাথে সেটাই ঘটে। অতএব আমাদের ব্রেনের RAS-কে কনসিস্টেন্টলি পজিটিভ সিগন্যাল পাঠানো উচিত। তাহলে আপনিও পজিটিভ মাইন্ডসেটের একজন ব্যক্তি হয়ে উঠবেন। আরেকটি বিষয় হচ্ছে সার্কেল অফ কনসার্ন এবং সার্কেল অফ ইনফ্লুয়েন্স। সার্কেল অফ কনসার্ন, এই বিষয়গুলি আমাদের নিয়ন্ত্রণের বাইরে থাকে, অর্থাৎ এই বিষয়গুলি আমাদের ব্যক্তিগত নিয়ন্ত্রণের মধ্যে থাকে না। উদাহরণস্বরূপ ম্যানেজমেন্টের সিদ্ধান্ত, লক্ষ্য বিতরণ, বেতনের বন্টন, আবহাওয়া বা যানজট, এই বিষয়গুলো নিয়ে বেশি মনোযোগ দিলে কেবল সময় নষ্ট হয় এবং আমাদের কাজের মান কমে যায়। আমাদের ফোকাস থাকা উচিত সার্কেল অফ ইনফ্লুয়েন্সের উপর, অর্থাৎ যে বিষয়গুলো আমাদের নিয়ন্ত্রণের মধ্যে আছে। লক্ষ্য অর্জনের পরিকল্পনা, বিস্তারিত অনুশীলন এবং কাজের দক্ষতা বৃদ্ধি, এগুলোর ওপর মনোযোগ দিয়ে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি এবং নিজেদের মূল্য বাড়াতে পারি। একটি ইতিবাচক মানসিকতার ব্যক্তি হতে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ৪-৭-৮ শ্বাস-প্রশ্বাস পদ্ধতি অনুশীলন করুন। ৪ সেকেন্ডের জন্য শ্বাস নিন, ৭ সেকেন্ডের জন্য শ্বাস ধরে রাখুন এবং ৮ সেকেন্ডের জন্য শ্বাস ছাড়ুন। এই পদ্ধতিটি ৫ মিনিট ধরে করুন। এটি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা ৬ ঘন্টা পর্যন্ত বাড়াতে সাহায্য করবে। এখন আমি আপনাদেরকে বলবো কিভাবে একটা প্রবলেম সলভ করতে হয়। এখানে 3A মেথড আছে। A for accept, A for analysis, A for action। প্রথমে সমস্যাকে মেনে নিন, তারপর ভালোভাবে বিশ্লেষণ করুন, অবশেষে অ্যাকশন মানে কাজটা করে ফেলুন। এখন আমরা কথা বলবো কিভাবে আরো সহজে কিছু অর্জন করা যায়। 3 ধাপ: স্বপ্ন, পরিকল্পনা এবং বাস্তবায়ন। প্রথমে বড় স্বপ্ন দেখুন, তারপর বিজ্ঞতার সাথে পরিকল্পনা করুন, অবশেষে তা কার্যকর করুন এবং বাস্তবে পরিণত করুন। এখন আমি যোগাযোগ দক্ষতা নিয়ে কথা বলবো। আপনার যোগাযোগ দক্ষতা বাড়াতে হলে আপনাকে 7-8-55 এই রুলসটি ফলো করতে হবে। 7% নির্ভর করে আপনার ব্যবহৃত শব্দের উপর, 38% নির্ভর করে আপনার ভয়েসের টোনের উপর, 55% নির্ভর করে আপনার বডি ল্যাঙ্গুয়েজের উপর। আমরা অন্য কোনো বিষয়ে আবার কথা বলবো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।